আজ হলো 17ই জুন। আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা ডিসকাস করব, এমনকি প্রতিটি প্রশ্নের উপর ভিত্তি করে ইম্পর্টেন্ট ফ্যাক্ট তুলে ধরবো যা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন নাম্বার 1, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন দেশ তাদের সর্বোচ্চ সম্মান অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস এর ভূষিত করেছেন? উত্তর হবে স্লোভাকিয়া। কোন দেশ? মানে অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস এ ভূষিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ সম্মান প্রদান করেছেন কোন দেশ? উত্তর হবে অপশন বি, স্লোভাকিয়া দেশ। ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এটি প্রধানমন্ত্রী মোদীর প্রাপ্ত 33তম আন্তর্জাতিক সম্মান। এর আগে কিন্তু তিনি 32টি আন্তর্জাতিক সম্মান পেয়েছেন, এবার তিনি মোট 33টি আন্তর্জাতিক সম্মান পেলেন। স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভা এবং স্লোভাকিয়ার রাজধানীর নাম হলো কি ব্রাতিস্লাভা, মুদ্রার নাম হলো কি ইউরো। 1993 সালে স্বাধীন হওয়ার পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী দেশটি সফর করলেন। তারপরে নাম্বার 2, 52তম মানে 52তম G7 2026 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? মানে G7 সম্মেলন আমরা এর আগের দিনে আলোচনা করেছিলাম যে ফ্রান্সে অনুষ্ঠিত হচ্ছে। এটি কততম G7 সম্মেলন? এটি 52তম G7 সম্মেলন। ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট, ফ্রান্সের এভিয়ান এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ফ্রান্সের কোথায়? এভিয়ান, জায়গাটির নাম হলো কি এভিয়ানে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ভারত আউটরিচ পার্টনার হিসাবে 13তম বারের মতো অংশগ্রহণ করেছে। ভারত কতবারের মতো অংশগ্রহণ করেছে? 13তম পার্টনারশিপ হিসাবে অংশগ্রহণ করেছে। এখানে একটা কথা মনে রাখা দরকার যে G7 সম্মেলনের সঙ্গে বা G7 সামিটের সঙ্গে কিন্তু ভারত অন্তর্ভুক্ত না, G7 এর সঙ্গে ভারত কিন্তু যুক্ত না। তারপরের প্রশ্ন, রোজা পর্ব উৎসব সম্প্রতি কোন রাজ্যে পালিত হচ্ছে? উত্তর হবে উড়িষ্যা। উড়িষ্যা কি? রোজা পর্ব উৎসব উড়িষ্যা রাজ্যে পালিত হচ্ছে। এটি মূলত 3 দিন ব্যাপী একটি কৃষি উৎসব, রোজা নাম করা কৃষি উৎসব। এই সময় ধরিত্রী মাতাকে বিশ্রাম নেওয়ার জন্য কৃষকরা চাষাবাদ বা মাটি খোঁড়ার কাজ বন্ধ রাখেন। মানে কোথায় এটি পালিত হচ্ছে? উড়িষ্যাতে। নাম্বার 4, মহিলা এবং রূপান্তরকামীদের জন্য প্রিয়দর্শী বিনামূল্যে বাস ভ্রমণ প্রকল্প কোন রাজ্য সরকার চালু করেছে? উত্তর হবে কেরল রাজ্য সরকার। এটির নাম কি দিয়েছে? প্রিয়দর্শিনী বা বিনামূল্যে বাস ভ্রমণ আমাদের পশ্চিমবঙ্গেও চালু হয়েছে, তবে কেরলেও চালু হয়েছে। কেরলে এটির নাম দিয়েছে প্রিয়দর্শিনী, যেটা কেরল সরকার চালু করেছে। কেরালা রাজ্য সড়ক পরিবহন নিগমের বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা দেওয়া হবে। কেরলের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হলো ভিডি সতীশন। মানে কেরলের মুখ্যমন্ত্রীর নাম কি? ভিডি সতীশন হলো কেরলের মুখ্যমন্ত্রী। তারপরের প্রশ্ন নাম্বার হলো 5, বিশ্বের প্রথম কমার্শিয়াল ব্রেন চিপ নিও, এই প্রশ্নটি আমরা কালকেও আলোচনা করেছিলাম। নিও কে অনুমোদন দিয়েছে? কোন দেশ? উত্তর হবে চীন দেশ নিও কে অনুমোদন দিয়েছে। এই চিপটি স্পাইনাল কর্ডে আঘাতপ্রাপ্ত এবং পক্ষাঘাতগ্রস্ত রোগীদের সাহায্য করবে। চিপটি মস্তিষ্কে সংকেত পড়ে সেটিকে ডিজিটাল কমান্ডে রূপান্তরিত করতে সক্ষম হবে। তারপরের প্রশ্ন নাম্বার এবার 6, ভারতের প্রথম দেশীয় ভিডিও এআই মডেলের নাম কি? ওয়ার্ধা, VARYA, ওয়ার্জা হবে কি ভারতের প্রথম এআই ভিডিও মডেলের নাম। তারপরে প্রশ্ন, এটি ভারতীয় সংস্কৃতি ও উৎসবগুলিকে আরও নিখুঁতভাবে বুঝতে সক্ষম করবে। প্রসঙ্গে IIT মাদ্রাজ মস্তিষ্কের এনচর নামক একটি 3D ডিজিটাল অ্যাটলাস তৈরি করেছে। কোন ইনস্টিটিউট? IIT মাদ্রাজ ইনস্টিটিউট এটি কিন্তু তৈরি করেছেন। নেক্সট প্রশ্ন, তারপরের প্রশ্ন নাম্বার হলো 7, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার বা খর্বপতি কে হয়েছেন? উত্তর হবে ইলন মাস্ক বিশ্বের ট্রিলিয়নিয়ার হয়েছেন। তার স্পেস এক্স এর সফল IPO পর তার সম্পত্তি $1 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে। বিশ্বের নাম্বার 1 ধনী বা ট্রিলিয়নিয়ার হয়েছে কে? ইলন মাস্ক। নাম্বার 8, ভারতের কোন AI স্টার্টআপ সম্প্রতি ইউনিকর্নের মর্যাদা পেয়েছে? উত্তর হবে সার্ভাম AI। রিপিট করি, ভারতের কোন AI স্টার্টআপ সম্প্রতি ইউনিকর্নের মর্যাদা পেয়েছে? এটির উত্তর হবে সার্ভাম AI।
এই কোম্পানির ভ্যালুয়েশন $1.5 বিলিয়ন ছড়িয়েছে। এটি 2026 সালে ভারতের পঞ্চমতম, সার্বিকভাবে 130তম ইউনিকর্ন স্টার্ট আপ মনে যেন হলো থাকে। নেক্সট প্রশ্ন। তারপরের প্রশ্ন নাম্বার হলো 9। সম্প্রতি কোন রাজ্যের 11টি ঐতিহ্যবাহী পণ্য একসঙ্গে জিআই ট্যাগ পেয়েছে? 11টি ঐতিহ্যবাহী পণ্য জিআই ট্যাগ পেয়েছে কোন রাজ্যে? উত্তর হবে অপশন বি, ঝাড়খণ্ড রাজ্য। কোন রাজ্য? ঝাড়খণ্ড। এই পণ্যগুলির মধ্যে মুন্ডা জুয়েলারি, ভাগাইয়া সিল্ক, কুচাই সিল্ক, জাদুপটিয়া পেন্টিং উল্লেখযোগ্য। জাদুপটিয়া পেন্টিং প্রাকৃতিক রং দিয়ে তৈরি করা, এটি সাঁওতাল উপজাতির সঙ্গে সম্পর্কিত। জাদুপটিয়া পেন্টিং মনে যেন থাকে এই লাইনটি। তারপরে প্রশ্ন নাম্বার 10। কোন রাজ্যের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র সারিন্দা জিআই ট্যাগ পেয়েছে? সারিন্দা জিআই ট্যাগ পেয়েছে কোন রাজ্যের? উত্তর হবে কি, ত্রিপুরা রাজ্যের। সারিন্দা হলো কাঠ এবং তার দিয়ে তৈরি একটি বিশেষ লকচ বাদ্যযন্ত্র। প্রসঙ্গত ত্রিপুরা সম্প্রতি পঞ্চায়েত উন্নতি সূচনাকাঙ্ক্ষে এই প্রথম স্থান পেয়েছে। পঞ্চায়েতে উন্নতি বা সূচকাঙ্ক্ষে এই প্রথম স্থান পেয়েছে ত্রিপুরা রাজ্য। কিসের জন্য? বাদ্যযন্ত্র সারিন্দার জন্য। নেক্সট প্রশ্ন। তারপরের প্রশ্ন নাম্বার 11। ট্রেডমার্ক সুরক্ষাপ্রাপ্ত ভারতের প্রথম মন্দির কোনটি? উত্তর হবে জগন্নাথ মন্দির। রিপিট করছি, ট্রেডমার্ক সুরক্ষাপ্রাপ্ত ভারতের প্রথম মন্দির কোনটি? জগন্নাথ মন্দির। উড়িষ্যার পুরীতে অবস্থিত এই মন্দির তাদের নীলাচক্র বা আনন্দবাজার এবং পতিত পাবন শব্দগুলির জন্য আইনি ডেনমার্ক পেয়েছে। কি আইনি ডেনমার্ক পেয়েছে? তারপরে নাম্বার হলো 12। নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে প্রথম উড়ান পরিষেবা শুরু করলো কোন এয়ারলাইন? নয়ডা এয়ারপোর্ট থেকে কিন্তু প্রথম উড়ান শুরু করেছে কোন লাইন করেছে? ইন্ডিগো। ইন্ডিগো প্রথম উড়ান শুরু করেছে। প্রথমে উড়ানটি লখনৌ থেকে নয়ডা যাওয়ার বিমানবন্দরে এসে হলো বিমানবন্দরে হবে, এটা বিমানবন্দরে এসে পৌঁছায়। প্রথমে যে নয়ডা যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চালু হলো নয়ডাতে, কিন্তু নয়ডাতে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চালু হলো, সেক্ষেত্রে প্রথম উড়ান ভরলো কে? ইন্ডিগো। কোথা থেকে কোথা? লখনৌ থেকে নয়ডা বিমানবন্দরে এসে পৌঁছায়। সম্পূর্ণ কাজ শেষ হলে এটি এশিয়ার বৃহত্তম বিমানবন্দরে পরিণত হবে। মানে নয়ডার এই কাজ চলতে আছে কিন্তু এই বিমানবন্দরে তৈরির। এই কাজ যদি সম্পূর্ণ শেষ হয়ে যায় তাহলে এশিয়ার একটা বৃহত্তম বিমানবন্দরে পরিণত হবে, যেটা নয়ডার বিমানবন্দর। নেক্সট প্রশ্ন। তারপরে প্রশ্ন, ইউটিউবের ইতিহাসে প্রথম 500 মিলিয়ন সাবস্ক্রাইবার অতিক্রমকারী ক্রিয়েটর কে? উত্তর হবে মিস্টার বিস্ট। মিস্টার বিস্ট রিসেন্টলি আমরা জানি যে 500 মিলিয়ন সাবস্ক্রাইবার তার অতিক্রম করেছে। মিস্টার বিস্টের আসল নাম হলো জিমি ডোনাল্ডসন। মিস্টার বিস্টের আসল নাম কি? জিমি ডোনাল্ডসন। তিনি আমেরিকার বাসিন্দা। ভারতে টি সিরিজকে পিছনে ফেলে এই গ্লোবাল রেকর্ড তিনি গড়ে তুলেছেন। নাম্বার 14। গ্লোবাল উইন্ডে প্রতি বছর কবে পালিত হয়? গ্লোবাল উইন্ডে কবে পালিত হয়? 15ই জুন, বা পবন দিবস বা বায়ু দিবস যেটাকে আমরা বলছি 15ই জুন পালিত হয়। 2026 সালে ভারতে এই দিবসের মূল আয়োজক ছিল গোয়া। মানে পবন দিবসের আয়োজক কোথায় হয়েছিল অনুষ্ঠান? গোয়া। বায়ু শক্তি উৎপাদনে বিশ্বে ভারত চতুর্থ স্থানে রয়েছে। বায়ু শক্তি উৎপাদনে ভারত বিশ্বে কত নম্বর স্থান? চতুর্থ। ভারতের মধ্যে রাজস্থান রাজ্য হলো প্রথম। বায়ু শক্তি উৎপাদনে রাজস্থান প্রথম। 2030 সালের মধ্যে 100 গিগাওয়াট বায়ু শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। 2030 সালের মধ্যে 100 গিগাওয়াট বায়ু শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। মানে বায়ু শক্তি উৎপাদনে ভারত কত নাম্বার? চতুর্থ স্থান। এই যে উৎসব আজকে পবন দিবস বা গ্লোবাল উইন্ডে, এটি কোথায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলো? গোয়াতে অনুষ্ঠিত হয়েছে। তারপরের প্রশ্ন, জুন 2026 ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? নতুন সেনাপ্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন বি, ধীরাজ শেঠ। কি বললাম? ধীরাজ শেঠকে নিযুক্ত করা হয়েছে। তিনি ভারতীয় সেনাবাহিনী পূর্ববর্তী প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী, এর আগে কিন্তু অন্যজন ছিল। আচ্ছা, প্রতিরক্ষার দ্রুত সিদ্ধান্ত আধুনিকরণের ক্ষেত্রে এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 16। কোন রাজ্যে প্রথম ড্রোন ভিত্তিক ডাক পরিবহন পরিষেবা শুরু করেছে? উত্তর হবে হিমাচল প্রদেশ। এবার যদি কোনো পোস্ট অফিসে চিঠি আসে, ওই চিঠিটি প্রদান করার জন্য কি চালু করেছে? ড্রোন ভিত্তিক ডাক পরিষেবা চালু করেছে। কোন রাজ্য সরকার? হিমাচল রাজ্য সরকার এই প্রকল্প চালু করেছে, ড্রোন ভিত্তিক ডাক পরিষেবা। মান্ডি থেকে
রেহড়ধার রুটে এই ড্রোন পরিষেবা শুরু করেছে ভারতীয় ডাক বিভাগ। এর মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকায় দ্রুত ও নিরাপদে ডাক পৌঁছানো সম্ভব হবে। তারপরের প্রশ্ন, আগাথিয়ার দ্য ইউনিফ্লিয়ার বইটির লেখক কে? আগাথিয়ার দ্য ইউনিফ্লিয়ার বইটির লেখক হবে অপশন বি ও শর্মা ভাট এবং ডক্টর এম এ সুধা লিখেছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণান নতুন দিল্লিতে এই বইটিকে মড়ক উদ্বোধন করেন। বইটি উত্তর দক্ষিণ ভারতের সংস্কৃতির ঐক্যের ওপর গবেষণা তুলে ধরা হয়েছে। তারপরের প্রশ্ন মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। সেন্সাস বা জনগণনা 2027 ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? আমরা এটা কালকে পড়েছিলাম, সুদর্শন পট্টনায়ক। মানে আমরা জানি যে জনগণনা চালু হতে চলেছে, এই জনগণনায় ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন বি সুদর্শন পট্টনায়ককে। তিনি উড়িষ্যার একজন বিশ্ববিখ্যাত সেন্ট আর্টিস্ট বা বালু শিল্পী। সম্প্রতি রাশিয়ার গ্র্যান্ড সেন্ট মাস্টার কাপ 2026 জয়লাভকারী প্রথম ভারতীয় হিসাবেও তিনি কিন্তু বিশেষ ইতিহাস গড়ে তুলেছেন। এই ছিল আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ মোট 18টি কারেন্ট অ্যাফেয়ার্স, যা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই চ্যানেলে আমি প্রতিদিনের লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে অবধি কথা হচ্ছে এরপরের ভিডিওতে। ধন্যবাদ।